আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইউওয়াফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা শুকর আদায় করছি, যিনি আমাদেরকে আজকের এই হালাকা সেশনে জয়েন করার তৌফিক দান করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। লোকমান হাকিম আলাইহিস সালাম একটি চমৎকার ফর্মুলা তিনি দিয়েছেন। তিনি বলেছেন, লা তাকুন ফি হাদিহিদ দুনিয়া বিমানজিলাতি শাতিন ওয়াকাআত ফি জারইন আখদারা ফাআকালাত হাত্তা সামুনাত ফাকানা হাতাফুহা ইনদা সামানিহা। তিনি বললেন, তুমি ওই বকরির বাচ্চার মতো হয়েও না বা বকরির মতো হয়েও না, যে বকরি প্রচুর পরিমাণ খাবার খেয়েছে, ঘাস খেয়েছে, তারপরে এটা মোটা তাজা হয়েছে, তারপরে তাকে কোরবানির সময় তাকে জবাই করে দেয়া হলো। তিনি আরও বলেছেন, ইয়া বুনাইয়া ইন্নাদ দুনিয়া কালিলুন ওয়া উমরুকা ফিহা কালিলুম মিন কালিল। হে আমার বৎস, তিনি তার সন্তানকে লক্ষ্য করে বলেছেন। সূরা লোকমানের বিস্তারিত বিবরণ আছে। হে আমার বৎস, এ দুনিয়া তো খুবই সংক্ষিপ্ত একটি সময়ের জন্যে, সেখানে তোমার বয়স ওই দুনিয়ার বয়সের তুলনায় খুবই কম। ওয়াকাদ বাকিয়া কালিলুম মিন কালিলিল কালিলি, আর তুমি তো অলরেডি অনেক বছর বেঁচে আছো, আর বাকি কয়দিন তুমি বেঁচে থাকবে, অতএব সামনের দিনগুলো খুবই কম। ফলে তোমাকে মনে রাখতে হবে, ইন্না মাসালাদ দুনিয়া ওয়াল আখিরা কামাসালিল মাশরিকি ওয়াল মাগরিবি। দুনিয়ার তুলনায়, আখিরাতের তুলনায় এই দুনিয়াটা হচ্ছে যেমন পূর্বের তুলনায় পশ্চিম। তুমি যদি দেখো দুনিয়া এবং আখিরাতের এই দুটোর তুলনাটা হচ্ছে পূর্ব এবং পশ্চিমের মতো। তুমি যতটা পূর্ব দিকে এগিয়ে যাবে ততটা পশ্চিম থেকে পিছিয়ে যাবে, যতটা পশ্চিমে এগিয়ে যাবে ততটা পূর্ব থেকে পিছিয়ে যাবে। তেমনিভাবে তুমি যতটা দুনিয়ার দিকে এগিয়ে যাবে ততটা আখিরাত থেকে পিছিয়ে যাবে, যতটা আখিরাতের দিকে এগিয়ে যাবে ততটা দুনিয়া থেকে তুমি পিছিয়ে যাবে। সে কারণে আমাদেরকে বুঝতে হবে যে আমরা এমন একটা সময় বসবাস করছি যখন দিনদার লোকেরাও তারা দিনের লেবাসে তারা দুনিয়ার কাজ করে বেড়াচ্ছে। আবার আপনি দেখবেন যে এমনিতে তো মানুষ দুনিয়াদার, ফলে লোকেরা দিনের কাজও করছে তারা দুনিয়ার উদ্দেশ্যে, যেমন আমরা হজ বা উমরা করতে যাচ্ছি। কেন আমরা করতে যাচ্ছি আমি আগের আলোচনায় বলেছিলাম। ইন্টেনশন, নিয়তটা কি, লক্ষ্য কি, উদ্দেশ্য কি, সেটা আমরা জানি না। আমরা এমন একটা সময় বসবাস করছি যখন সেলিব্রিটিজম এটা আমাদের একমাত্র এজেন্ডা। আমাদের এজেন্ডা হলো আমাদের শরীর, আমাদের এজেন্ডা হলো আমাদের এই পার্থিব কল্যাণ। এগুলো আমরা কতটা অর্জন করতে পারবো বা কতটা অর্জন করতে পারছি, সেগুলো হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য, একমাত্র উদ্দেশ্য বা আমাদের একমাত্র চাওয়া এবং আমরা পাওয়া। সে কারণে আপনি দেখবেন এই দুনিয়াতে কসমেটিক ইন্ডাস্ট্রি ব্যাপকভাবে ডেভেলপ করছে, যেখানে আপনার চেহারাটা কত সুন্দর হবে তা দেখানো হয়। জিম অথবা যেখানে বডি বিল্ডিং ইন্ডাস্ট্রিটা অনেক ডেভেলপ করছে, প্রত্যেকটা জায়গায় এখন জিম পাওয়া যায় যেখানে লোকেরা দৌড়াবে, খাবে। লোকেরা এখন খাদ্যের দেখুন এত পরিমাণ হোটেল বিভিন্ন জায়গায় তৈরি হচ্ছে, হোটেল মোটেল লোকেরা যাবে, কি পরিমাণ ট্যুরিজম স্পট ডেভেলপ করছে, সেখানে লোকেরা খাবে। এবং আপনি দেখেন এন্টারটেইনমেন্ট, গান, বাদ্য, সিনেমা, নাটক। বাংলাদেশের প্রেক্ষাপটে একটা সিনেমা তৈরি করার জন্য সরকার সেখানে 70-80 লক্ষ টাকা বরাদ্দ দেয় বা 50-60 লক্ষ টাকা বরাদ্দ দেয়। এগুলো কেন হচ্ছে? অন্য জায়গায় আপনি ধরেন একটা দিন মাহফিল করবেন অথবা ধরেন দিনই একটা আয়োজন করবেন, সেখানে তো সরকারি কোনো বরাদ্দ থাকে না, কিন্তু ওইটার জন্য সিনেমা তৈরি করার জন্য সরকারি বরাদ্দ আছে। এবং সিনেমা এটা নির্মাণ করার জন্য আলাদা বা নাটক নির্মাণ করার জন্য আলাদা বডি আছে, সেখানে তারা এগুলোকে প্যাট্রোনাইজ করে থাকে। এই রকম অবস্থা আপনি দেখতে পাবেন। শুধু তাই না, মানুষ এখন অশ্লীলতাকে এগুলো তাদের পণ্য বানিয়ে নিয়েছে, এগুলোকে তারা তাদের ফ্যাশন বানিয়ে নিয়েছে। ফ্যাশন ইন্ডাস্ট্রি মানে হচ্ছে সবচেয়ে জঘন্য জামা কাপড় নির্মাণ করা। আমাদেরকে অনেকে দর্জিরা যারা একটু দিন প্র্যাকটিস করছে, তারা আমাদের কাছে এসে ফতুয়া জানতে চায়, স্যার আমরা যেখানে দর্জিগিরি করি সেখানে এত ছোট জামা কাপড় আমাদেরকে বানাতে বলে, তাইলে আমরা কি ওই দর্জি কাজটা করতে পারবো কিনা। মানে এইরকম একটা জায়গায় কিন্তু আমরা এখন অবস্থান করছি, এমন একটা জায়গায় আমরা বসবাস করছি। সেই কারণে চারিত্রিকভাবে মানুষ সবচেয়ে অধপতিত একটা সময়ের মধ্যে মানুষ এখন বসবাস করছে। মানুষকে পশু বানানোর জন্য ব্যাপক পরিমাণ চেষ্টা চলছে, আবার পশুগুলোকে মানুষের মতো করে আচরণ করা হচ্ছে। আপনি দেখবেন মানুষ না খেয়ে মারা যাচ্ছে, কিন্তু পশুর পেছনে লোকেরা কী পরিমাণ খরচ করছে। আপনি যদি গোটা ইউরোপ এবং অন্য দিকে যদি আপনি তাকান তাহলে তা দেখবেন। আপনি যদি দেখেন যে মানুষ তারা তাদের দায়িত্বশীল জায়গাগুলোকে তারা প্রিভিলেজ মনে করছে, যে আমি ওই জায়গায় যেহেতু আমি আছি। কিছুদিন আগে আমরা দেখলাম যে মানে মোস্ট প্রবাবলি আপনার
যে ওই যে পাসপোর্ট অফিসের বা কোনো একটা জায়গায় একজন ডিজি 2-3 দিনের জন্যে তিনি ওইখানে দায়িত্ব নিয়েছিলেন এবং সেখানে তিনি 7 কোটি টাকা তিনি ওইখান থেকে মানে ঘুষ খেয়ে তিনি এখান থেকে চলে গেছেন 2-3 দিনে। মানে এরকম অবস্থা তৈরি হয়েছে। মানুষ তারা এখন তাদের গুরুত্বপূর্ণ কোনো দায়িত্বের জায়গাগুলোকে গনিমতের মালের কথা মনে করছে, যে ওইখানে আমি যেহেতু আছি ওইখান থেকে আমি যা লুটতরাজ করতে পারি। ফলে এগুলো তাদের জন্য একটা প্রিভিলেজ, এগুলো কখনো এখন দায়িত্বশীলতা, রেসপন্সিবিলিটি, এই অনুভূতি মানুষের মাঝে এখন একেবারেই নাই। ফলে লোকেরা যা মনে চায় তারা তাই করে বেড়াচ্ছে। এই জাতীয় একটা পরিস্থিতিতে আমরা দেখতে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পর্যন্ত দায়িত্বশীলদেরকে তিনি কি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন। যেমন হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পারস্যের কিসরায়ের কাছে পাঠালেন এবং তাকে বললেন যে তুমি এরকম করো, বিসমিল্লাহির রহমানির রহিম, মুহাম্মাদির রাসূলিল্লাহ ইলা কিসরা আযিমি ফারিস সালামুন আলা মান ইত্তাবা'আল হুদা ওয়া আমিন বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া শাহিদ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা শারীকা লাহু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তিনি বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার কাছে চিঠি পাঠালেন এবং তাকে বললেন যে আমি তোমাকে দাওয়াত দিচ্ছি, আদউকা বিদিআয়াতিল্লাহি, আল্লাহর পথে আমি তোমাকে আহ্বান করছি। ফাইন্নী আনা রাসূলুল্লাহ ইলান নাসি কাফা, কারণ আল্লাহ তাআলা আমাকে সকল মানুষের কাছে পাঠিয়েছেন যেন আমি সেই সকল ব্যক্তিদেরকে দাওয়াত দিতে পারি যারা বুদ্ধিমান, তাদেরকে যেন দাওয়াত দিতে পারে। এরপর তিনি বলেন ফা আসলিম তাসলাম, তুমি ইসলাম গ্রহণ করো তাহলে তুমি নিরাপদ থাকবে। ফাইন আবাইতা ফাইন্না ইসমাল মাজুসি আলাইকা, যদি তুমি অস্বীকার করো দাওয়াত গ্রহণ করতে বা ঈমান আনতে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে, তাহলে মনে রাখবে তোমার এবং তোমাকে যারা অনুসরণ করবে প্রত্যেকের অপরাধ কিন্তু তোমার মাথার উপর পড়বে বা তোমার ঘাড়ে পড়বে। দায়িত্বশীলতা যেটি এত বড় একটা রেসপন্সিবিলিটি বা এত বড় একটা চ্যালেঞ্জের নাম, সেখানে আমরা এগুলোকে দেখছি লোকেরা এগুলো ঠিকমতো তারা মানে দায়িত্ব পালন করে না, বরং এটা প্রিভিলেজ হিসেবে নেয় এবং লোকেরা এগুলোকে তাদের অন্যায় অথবা অবিচার করার জন্য হাতিয়ার হিসেবে তারা ব্যবহার করছে। আর শুধু তাই না, আমরা দেখছি যে এমন একটা সময় আমরা আছি যেই কাজটি কোনো মানুষ করে না সেই কাজের জন্য সে ক্রেডিট নেওয়ার চেষ্টা করে, অথবা দিনই কোনো কাজ করে সে দুনিয়ার ক্রেডিট নিতে চায়। যেমন আমরা দেখি যে মানুষ টুপি পরে, এই জন্যে আপনারা দোকানপাটগুলোতে গিয়ে দেখবেন যে একদল লোক তারা টুপি পরে বসে আছে, তাইলে অথবা দাঁড়িয়ে আছে, তাইলে আপনি তাকে বিশ্বাস করবেন এবং তার কাছ থেকে আপনি পণ্যটি কিনবেন। আসলে এই টুপি দাড়ি তিনি ব্যবহার করছেন কেবলমাত্র মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। অথচ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি পরিমাণ কৃতদাসকে তিনি কিনে মুক্ত করে দিয়েছিলেন। তার বাবা তাকে বললেন যে তুমি এই যে এত পরিমাণ লোককে যে তুমি সাহায্য করছো, তো কৃতদাস যে তুমি যে এত পরিমাণ লোককে যে তুমি তাদেরকে সাহায্য করে দিয়েছো, তুমি তো তাদের কাছ থেকে কিছু বেনিফিট বা সুবিধা তুমি নিতে পারো বা কিছু সাহায্য নিতে পারো। তখন তিনি তার বাবাকে লক্ষ্য করে বলেন, এ বাবা, আমি এমন লোকজনকে সাহায্য করছি যাদেরকে সাহায্য করার পর তাদের সাথে তাদের সাথে আমি কোনো যোগাযোগ রাখার চেষ্টা করি না। এই জন্যে, কারণ আমি যদি তাদের সাথে তাদের সাথে যোগাযোগ রাখি, তাদের সাথে দেখা সাক্ষাৎ করি বেশি বেশি, তাহলে তারা যদি আমার প্রতি একটু কৃতজ্ঞ থাকে, তাহলে আমি কিন্তু দুনিয়ায় এর জন্যে আমি জিনিসগুলো পেয়ে গেলাম। আমি দুনিয়াতে কোনো কিছু চাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। একদল লোক তারা মানুষের দুনিয়ার কাজও করে দেয় তাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য। তারা একদল লোক আছে তারা এমন যে তারা দুনিয়ার কাজগুলো করে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য, আরেকদল লোক তারা আখিরাতের কাজও করে দুনিয়ার মানুষের সন্তুষ্টি অর্জনের জন্য বা দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য, দুনিয়ার কোনো কিছু অর্জন করার জন্য। সে কারণে আমরা এই জায়গাটি যে বিষয়টি আমরা আজকের আলোচনায় আপনাদের সামনে নিয়ে আসতে চাই তা হলো যে আমাদের যেই এবাদতের উদ্দেশ্যে আমরা যাচ্ছি সেই এবাদতটি আমরা কিভাবে করব। এবাদত করতে গিয়ে আমরা যেন কোনো অবস্থায় এমন না হয়ে যায় যে এবাদতের মূল লক্ষ্য উদ্দেশ্য অথবা এবাদতের পরিপূর্ণ প্রতিদান পাওয়ার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা তৈরি হবে। প্রতিবন্ধকতা কীভাবে তৈরি হতে পারে, এরকম একটি দুটো বিষয় আমরা একটু আজকে আলোচনা করব। আমাদের ইমানটা অনেকটা চাইনিজ ব্যাটারির মতো হয়ে গেছে, যে ইমানটা সত্যিকার অর্থে নাই, যে কোনো সময় এটা একেবারে শেষ হয়ে যেতে পারে। লো অবস্থায় সর্বদা থাকে, মানে লো অবস্থায় থাকে। এটা কোনোদিন একটা ভালো অ্যাভারেজ লেভেলে আসে না, অথবা একটু লেভেল আপ এটা হয় না। তো আমাদেরকে এটাকে আমাদের একটু ধরুন ওই চাইনিজ ব্যাটারি থেকে এটাতে রিয়েল ব্যাটারির মধ্যে নিয়ে আসা দরকার, অথবা এমন একটা ব্যাটারির মধ্যে যেটা একটা স্টেবিলিটি আছে, সাস্টেনেবিলিটি আছে, এটা করা দরকার। আর একটা 2 নম্বর বিষয় হচ্ছে যে যেমনিভাবে ব্যাটারির মধ্যে বারবার চার্জ দেওয়া লাগে এটাকে আপনার অ্যাক্টিভ রাখার জন্য, ঠিক তেমনিভাবে আমাদের ইমানটাকেও কিন্তু রিচার্জ করা লাগে মাঝে মাঝে। আপনারা যে জার্নিতে যাচ্ছেন এই জার্নি কিন্তু একটা রিচার্জের জার্নি। এই জার্নিতে যাওয়ার
পাওয়ার কয়েকটা জিনিস আমাদের করা দরকার। তোমাদের 1 নম্বর যে বিষয়টি আমি বলবো তা হলো আপনাদেরকে ধৈর্য ধৈর্য ধৈর্য। প্লিজ আসসাবার 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 আসসাবর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যশীলদেরকে তিনি বেগাইরে হিসাবে তিনি প্রতিদান প্রদান করেন, মানে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন পরিমাণ প্রতিদান প্রদান করেন যে প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য কাউকে আল্লাহ তাআলা প্রদান করেন না। সেই কারণে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে পর্যন্ত জানিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যখন লোকেরা যখন ধৈর্য ধরে যে ইবাদতগুলো করে, যেমন এর মধ্যে একটা ইবাদত হলো আপনি জানেন, একটা ইবাদত হলো রোজা রাখা। রোজার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন নাসওমুলি ওয়া আনা আজজি বিহি, যে রোজা আমার জন্য এবং আমি নিজেই এই রোজার প্রতিদান মানুষকে প্রদান করব। ফলে ধৈর্য এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত মর্যাদাবান একটি ইবাদত। এটি অত্যন্ত, এটা ইটসেলফ এটি একটি ইবাদত। এই ধৈর্যের পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজে প্রদান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে পর্যন্ত ধৈর্য ধারণের জন্য তিনি নির্দেশ প্রদান করেছেন, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আপনি সে সকল ব্যক্তিদের সাথে ধৈর্য ধারণ করে থাকুন, ফাসবির আলা মা ইয়াকুলুনা, ওরা যা বলে সেগুলোকে ধৈর্য ধরে সেগুলোকে আপনি শুনুন, মানে সেখানে কোনো অপ্রয়োজনীয় প্রতিক্রিয়া আপনি প্রদান করবেন না। ধৈর্যের কিন্তু 3টি অংশ আছে, আপনি জানেন। আমি ধৈর্যের বিষয়ে আরেকটু কিছু আলোচনা করতে চাই। ধৈর্যের 1 নম্বর যে বিষয়টি তা হলো যে আসসাবরু আলা তাআতি, অর্থাৎ আনুগত্যের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নির্দেশনা আমাদেরকে প্রদান করেছেন সেই নির্দেশনার ক্ষেত্রে ধৈর্য ধারণ করা। 2 নম্বর হচ্ছে আসসাবরু আনিল মাসিয়া, অর্থাৎ অপরাধ থেকে ধৈর্য ধারণ করে দূরে থাকা। এবং 3 নম্বর হচ্ছে আসসাবরু আলাল মুসিবাতি, অর্থাৎ বিপদের উপর ধৈর্য ধারণ করা। এই 3 ধরনের ধৈর্যের কথা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন। আমি মানে আপনাদেরকে 1 নম্বর যে ধৈর্যটি সেটা হচ্ছে যে ধৈর্য ধরে ইবাদত করা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা তো ধৈর্য বলতে মনে করি যে বিপদ আপদে ধৈর্য ধরা, না, মনে রাখবেন শ্রেষ্ঠতম ধৈর্য হচ্ছে ইবাদতের ধৈর্য ধারণ করা। যেমন আল্লাহ তাআলা বলেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিস সাবরি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ধৈর্যের ব্যাপারে পরস্পরকে উপদেশ প্রদান করার ব্যাপারে আল্লাহ তাআলা নির্দেশনা প্রদান করেছেন এবং যে সকল ব্যক্তিরা সফল তাদের বৈশিষ্ট্য বলে আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার গোটা জীবনে ধৈর্যের অনেক উপমা তিনি প্রদান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে পর্যন্ত নির্দেশ প্রদান করেছেন ধৈর্য ধারণ করার জন্যে, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত আপনি ধৈর্য ধরে আপনার ইবাদতগুলো আপনি করুন। মানুষের কথায় আপনি রাগান্বিত হয়ে যাবেন না, বরং আপনি ধৈর্য ধারণ করুন। তার রাসূলকে তিনি বলছেন ধৈর্য ধারণ করুন, ধৈর্য ধারণ করুন, ধৈর্য ধারণ করুন। তার রাসূলকে মানে এবং ওই সকল লোকদের সাথে ধৈর্য ধারণ করে উঠা বসা করতে নির্দেশনা প্রদান করেছেন যে সকল ব্যক্তিরা দিনদার আল্লাহওয়ালা। অন্য কোনো দিকে আল্লাহ তাআলা তার রাসূলকে নির্দেশনা প্রদান করেছেন যে অন্য কোনো দিকে আপনি ওয়ালা তাতরুদিল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা, যে সকল ব্যক্তিরা দিনরাত আল্লাহকে স্মরণ করে এবং আল্লাহর সন্তুষ্টি চায় তাদের থেকে আপনার মুখ অন্যদিকে ফিরিয়ে নেবেন না আপনি, বরং তাদের সাথে ধৈর্য ধারণ করে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ইবাদত করুন। ফলে আল্লাহর ইবাদতের ক্ষেত্রে ধৈর্য ধারণ করা এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেমন ধরুন আমাদের ধৈর্য কিন্তু ইবাদতে নাই। আপনি নামাজ পড়তে গিয়ে দেখবেন খুবই দ্রুত আপনি নামাজ পড়ে ফেলছেন। আমি তো বহু লোকের দেখি 2 রাকাত নামাজ পড়তে 1 মিনিট সময় নেয়, 4 রাকাত নামাজ পড়তে 2.5 মিনিট বা 3 মিনিট সময় নেয়, তারপরে তিনি নামাজ শেষ করে ফেলেন। এবং নামাজে তিনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মানে তিনি সুবহানাল্লাহ 3 বার কেমনে পড়েন জানি না, সূরা ফাতিহা যে মানে আমি তো জানি যে 1 আয়াত পড়তে যতটুকু সময় লাগে ততটুকুতে তার সূরা ফাতিহা পড়া শেষ হয়ে যায়। এবং আত্তাহিয়াতু কিভাবে এত দ্রুত পড়ে আমি কোনো অবস্থায় বুঝতে পারি না। আমি তো এমনি কথা একটু দ্রুত বলি, কিন্তু আমি এত দ্রুত কোনোদিন পড়তে পারি না। কিভাবে তারা মানে এত ধৈর্যহীন হয়? মসজিদে গিয়ে তাদের ধৈর্য থাকে না, মসজিদ থেকে বের হওয়ার সময় তাদের ধৈর্য থাকে না, কিন্তু সিনেমা দেখার জন্য লম্বা সময় ধৈর্য আছে, গান শোনার জন্যে লম্বা ধৈর্য আছে। এমনকি আপনি দেখবেন যে তারা খেলাধুলা দেখার জন্য কিন্তু লম্বা সময় তারা ধৈর্য ধারণ করতে পারে, কিন্তু ইবাদতের ক্ষেত্রে লোকজনের ধৈর্য একেবারেই নাই, খুবই কম, খুবই কম। আপনি কোরআন তেলাওয়াত করতে গিয়ে দেখবেন যে আপনি কেবল কতক্ষণ পরে পৃষ্ঠা উল্টাচ্ছেন, 1-2 সূরা পড়ার পরে বা 1-2 পৃষ্ঠা পড়ার পরে আর আপনার ধৈর্য ধরে না। দিনই বই আপনি পড়তে পারেন না ধৈর্য ধরে। আপনি কোনো ইসলামিক লিটারেচার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী অথবা ধরেন কোরআন হাদিসের কোনো বই আপনি পড়তে পারবেন না। আপনার বাসায় পড়ে আছে, কিন্তু নভেল উপন্যাস যে আপনি এক রাতে সারা রাত আপনি নভেল পড়ে এরপরে শেষ করে ফেলেন, ওইটা আপনি ধৈর্য ধরে পড়তে পারেন, কিন্তু আপনি এটা ধৈর্য ধরে পড়তে পারছেন না। রিলেশন মেনটেন করা, সবচেয়ে নিকটাত্মীয়দের সাথে
পিতামাতা, স্বামী স্ত্রী, সন্তান সন্ততি, ভাই বোন, এদের সাথে ধৈর্য ধরে তাদের সাথে রিলেশনটাকে মেনটেন করা আমরা পারি না। বাইরের লোকের সাথে ধৈর্য ধরে ঘন্টার পর গল্প করতে পারি, আলোচনা করতে পারি, কিন্তু আপনি দেখবেন যে আমাদের সবচেয়ে নিকটজনদের সাথে কিন্তু আমরা ধৈর্য ধরে কথা বলতে পারি না। ফলে ধৈর্য ইবাদতের ক্ষেত্রে, কারণ নিকট আত্মীয় স্বজনের সাথে উত্তম সম্পর্ক রাখা এটা কিন্তু একটা ইবাদতের ইস্যু। এই জায়গায় আমাদের একেবারেই ধৈর্য একেবারে নেই। মসজিদে আমরা সবার পরে যাই, সবার আগে, লাস্ট ইন ফার্স্ট আউট, শেষে যাই, প্রথমে আমরা বের হয়ে যাই। তাসবিহ তাহলিলগুলো আমরা ধৈর্য ধরে পড়ি না, সকাল সন্ধ্যার তাসবিহ পড়ি না। মসজিদ টয়লেটে যখন ঢুকবেন ধৈর্য ধরে দোয়াটি পড়ে আপনি ঢুকবেন, দোয়াটি বের হয়ে দোয়াটি পড়বেন। আপনি যখন আজান শুনেন তখন আপনি ধৈর্য ধরে উত্তরগুলো প্রদান করবেন, ধৈর্য ধরে একটু লম্বা সময় জুড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করবেন, দোয়া করবেন। একটু লম্বা কেরাত ইমাম সাহেব নিলেই তো আমাদের মেজাজ খারাপ হয়ে যায় যে এত লম্বা কেরাত কেন তিনি পড়েন। এগুলো কিন্তু আমাদের দেখেন ইবাদতের ক্ষেত্রে আমাদের একেবারে ধৈর্য নাই, কিন্তু ইবাদতের ক্ষেত্রে ধৈর্য হলো শ্রেষ্ঠতম ধৈর্য। আমরা যেমন ধরুন এই যে আপনি যে হজে যাচ্ছেন, এই হজের জায়গাও কিন্তু ধৈর্যের একটা বড় ধরনের সংকট আমাদের দেখা দেয়। আমরা কেন ধরুন গাড়িটা একটু পরে আসলো, খাবারটা কেন 10 মিনিট পরে আসলো, এরকম একটা ইস্যু সেখানে দাঁড়িয়ে যায়। আমরা বাসে গিয়ে বসে আছি, অন্যরা কেন 10 মিনিট পরে আসলো, আমি কেন আগে আসলাম, আমি কেন সামনে বসতে পারলাম না, আমাকে কেন পিছনে বসতে হলো, আমাকে কেন সবার চেয়ে বেশি প্রাধান্য প্রদান করা হলো না। এগুলো একটা চরম একটা ধৈর্যহীনতার একটা পরিচয়। ফলে ধৈর্য যখন থাকে না তখন আমাদের ইবাদতও কবুল হয় না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ইবাদতের ক্ষেত্রে, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর কাছে ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য চাও। আচ্ছা, নামাজের চেয়ে ধৈর্য কেমন গুরুত্বপূর্ণ হয়? মানে নামাজ আল্লাহ তাআলা বলতে পারতেন যে ইসতাঈনু বিস-সালাতি ওয়াস-সাবর, তিনি বলেছেন না, ধৈর্য ধরে এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। ফলে ধৈর্য ইজ মোর ইম্পর্ট্যান্ট, কারণ আপনি নামাজও তো ধৈর্য না হলে আপনি পড়তে পারবেন না। ধৈর্য যদি না থাকে আপনি তো নামাজও পড়তে পারবেন না, আপনি নামাজও তো ঠিকমতো হবে না, কারণ আপনি তো দ্রুত সেখান থেকে বের হয়ে যাওয়ার জন্য আপনি চেষ্টা করবেন, অন্য ইবাদতগুলো আপনি করতে পারবেন। এই কারণে আমাদের দেখবেন যে মানে হজের সময় যখন আমরা মানে যাওয়া শুরু করি তখন কিন্তু আমরা দোয়াও করি, হে আল্লাহ তুমি আমাকে ধৈর্য দান করো। ধৈর্যের নাসিহা কিন্তু সবচেয়ে বেশি করা হয়। ধৈর্যশীলরা সবচেয়ে বেশি ধৈর্যশীল কারা ছিলেন? নবী রাসূলরা সবচেয়ে বেশি ধৈর্যশীল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিন তিনি ইবাদত মানে তিনি দিন দাওয়াতি কাজ করেছেন, তার পরিবারকে সময় দিয়েছেন, রাতের বেলা পরিবারকে সময় দিয়েছেন, কিন্তু রাতের একটা অংশ জুড়ে তিনি ধৈর্য ধরে তিনি ইবাদত করেছেন। এই ধৈর্যের সামান্যতম কোনো বিচ্যুতি কখনোই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ঘটেনি। সে কারণে ধৈর্যের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এক নম্বর ধৈর্য হচ্ছে, ভালো করে শুনুন, ধৈর্যের এক নম্বর বিষয় হচ্ছে ইবাদতের ক্ষেত্রে ধৈর্য ধারণ করা, এবং এটা আলা মানজিলাতাম মিনাস সাবরি আলাল মাআসি, বা এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই সকল ধৈর্যশীলদেরকে আল্লাহ তাআলা তার নিজের হাতে তাদেরকে পুরস্কার প্রদান করবেন এবং তিনি নিজে তাদের পুরস্কার হয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অগণিত পুরস্কার প্রদান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পুরস্কার কি দেবেন এটা তিনি কেবল নিজে জানেন, আর কেউ জানে না। ফাআজরু আলাল্লাহ। এবং এই কারণে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলেছেন, হে ঈমানদাররা তোমরা ধৈর্য ধরো এবং ওয়াসাবিরু, তোমরা ধৈর্য ধারণের ক্ষেত্রে অন্যের সাথে প্রতিযোগিতা করো, তার চেয়ে বেশি তোমার যেন ধৈর্য থাকে। ধৈর্যের ক্ষেত্রে প্রতিযোগিতা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকে আল্লাহ তাআলা যাকে ধৈর্য দিয়েছেন তাকে সবচেয়ে বেশি কল্যাণ প্রদান করেছেন। ধৈর্য এমন যে ধৈর্যের কোনো তুলনা নেই। 2 নম্বর ধৈর্য যেটি, সেটা হচ্ছে যে আপনি গুনাহ থেকে ধৈর্য ধারণ করে মানে নিজকে মুক্ত রাখা। আমরা গুনাহ থেকে কীভাবে ধৈর্য ধারণ করে নিজকে মুক্ত রাখবো? যেমন ধরুন আপনার যখন হজের সফরে যান, আল্লাহ তাআলার নির্দেশনা হচ্ছে যখন ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি, অথবা ফামান ফারাদা ফিহিল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ। কেউ যদি হজের সিদ্ধান্ত নেয় তাহলে সিদ্ধান্ত নেওয়ার পর থেকে তিনি 3টি কাজ করবেন না। তোমাদের একটা হচ্ছে লা রাফাসা, অর্থাৎ তিনি কি করবেন না, কোনো অশ্লীল কাজে তিনি জড়িয়ে যাবেন না। ওয়ালা ফুসুকা, 2 নম্বর তিনি ফাসিকি, কোনো পাপাচারে লিপ্ত হবেন না। ওয়ালা জিদলা, এবং তিনি কোনো ঝগড়ায় লিপ্ত হবেন না। কিন্তু আমরা দেখেন এই যে হজ করতে যাচ্ছি, আমার মোবাইলে আমি ধরেন বিভিন্ন ধরনের জিনিস এগুলো আমি দেখতেই থাকবো, সোশ্যাল মিডিয়া জুড়ে অথবা ধরেন ইউটিউব জুড়ে অশ্লীল বিভিন্ন ছবি আছে, এগুলো আমি দেখতেই থাকবো। এটা কিন্তু এই অশ্লীলতা কিন্তু আমাদের চলতেই থাকে। এবং ওয়ালা ফুসুকা, সেখানে ধরেন পাপাচার আমরা কি কম করি? প্রচুর পরিমাণ পাপাচার করি। এই পাপাচার এগুলো থেকে আমাদের নিজেদেরকে আমরা দূরে রাখতে পারি না, বা আমরা এগুলো থেকে নিজেকে মুক্তে রাখতে পারি না। কখনো আমরা এটা ধরেন ওইখানে গিয়ে যে আইন লঙ্ঘন করা, যে ধরেন পুলিশ আমাকে বলছে বা আইন প্রয়োগকারী সংস্থা বলছে আপনি এদিকে যান, আপনি এদিকে যাবেন না, আপনি কি করে মানুষের ঘাড় টপকি আপনি সামনে যাওয়ার চেষ্টা করবেন, তাই না? আপনি ধরেন মসজিদে
আপনি কি একটু একটু যে ধৈর্য ধারণ করে একটু সেখানে বসে থাকবেন এবং সেখানে তাসবিহ তাহলিল করবেন, তা আপনি করবেন না, বরং ওইখান থেকে আপনি ফোনে চিৎকার করে মানুষের সাথে কথা বলবেন, অথবা আপনি মোবাইল টিপাতে থাকবেন, অথবা আরও অন্যান্য বিভিন্ন ধরনের গাল গল্প আপনি করতে থাকবেন। এমন গল্প করবেন আপনার সাথে যারা আছে আল্লাহর ঘরে বসে, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার যে মসজিদে নববীতে বসে, বায়তুল্লাহতে বসে, এরকম বিভিন্ন ধরনের কাজ কিন্তু আমরা করেই থাকি। আবার ঝগড়া বিবাদ তো আছে, সেখানে স্বামী স্ত্রী, আমি বহু লোকের দেখেছি তারা স্বামী স্ত্রী গিয়ে ওইখানেও ঝগড়া করে, মানে হজের ওইখানে গিয়েও তারা স্বামী স্ত্রী ঝগড়া করে, এবং ঝগড়া কি একজন আরেকজনের চেহারা দেখে না, একজন আরেকজনের সাথে কথা বলে না, একজন এই দিকে যায় আরেকজন ওই দিকে যায়, এরকম বহু ঘটনা আমি সেখানে গিয়ে দেখেছি। মূল সমস্যা কোথায় তাহলে? সবরানিল মাসিয়া, মানে ধৈর্য ধরে তিনি কাজ থেকে মানে অপরাধ থেকে তিনি তার নিজকে মুক্ত রাখতে পারেন না। আর 3 নম্বর হচ্ছে আপনার যেটা বলছিলাম, তাহলে হচ্ছে পাপাচার, বিভিন্ন ধরনের পাপাচার থেকে নিজকে মুক্ত রাখা। এগুলো ধৈর্যের বিভিন্ন ধরনের প্রকারভেদ বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে উল্লেখ করেছেন। এবং 3 নম্বর যে বিষয়টি ধৈর্য, সেই ধৈর্য হচ্ছে আপনি মানে যদি কোনো বিপদে আপনি পড়েন তাহলে বিপদে ধৈর্য ধারণ করা, হাউতাশ না করা। আপনি বিপদে পড়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ দিয়েছেন, তিনি আপনার বিপদ দূর করবেন, অতএব তার কাছে আপনি চান, তাকে আপনি বলুন, তার সাথে রিলেশনটা তৈরি করুন, যে আপনার বন্ধুর মতো করে আপনি বন্ধুকে যেমনিভাবে আপনি বলতে পারেন এমনিভাবে আপনার রবকে আপনি বলেন না, আপনার রবের সাথে এরকম বন্ধুত্ব তৈরি করেন না। আপনি রব, আপনি তো আমার একমাত্র অভিভাবক, আপনি তো আমার একমাত্র মুস্তাআন, যার কাছে আমি সাহায্য চাই, আমার তো আর কেউ নাই সাহায্য চাওয়ার মতো, আমি আপনার কাছে চাই, আপনি আমাকে ফিরিয়ে দিতে পারেন, কিন্তু আমি তাহলে আর কোথায় যাব? আপনি ছাড়া তো আর কেউ নাই আমার, আমি তো আপনার কাছে ফিরে আসি, আমি ভিক্ষুক, আমি অসহায়, আমি 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 আপনার কাছে শুধু চাই, আমি অন্য কোথাও আমাকে আপনি ফিরিয়ে দিয়েন না, অন্য কোথাও আমাকে আপনি আপনি কারো দ্বারস্থ হতে আমাকে দিয়েন না। আপনি আপনার রবকে বলেন না, এভাবে একটু বলার চেষ্টা করেন, একেবারে ভিতর থেকে আপনার রবকে আপনি বলেন। এই যে বলার এই অনুভূতিটি আপনার মধ্যে তৈরি করা, এটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই বিষয়ে আপনি ইনশাআল্লাহ আপনাদের যখন সফরে থাকবো, হজের সফরে, আমরা বহু বিষয়ে এই জায়গায় আমি ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রুসুলি ওয়ালা তাস্তাজিল লাহুম। নবী রাসূলদের মধ্যে শ্রেষ্ঠতম নবী রাসূল যারা, তাদেরকে আল্লাহ তাআলা মানে সবচেয়ে মানে সবচেয়ে সম্মানিত ফেরেশতা নবী রাসূলদের কথা আল্লাহ তাআলা বললেন, তাদের বৈশিষ্ট্য কি ছিল? তারা ধৈর্যশীল ছিলেন। উলুল আজমি মিনার রুসুল, ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রুসুলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে ওয়ালা ইন সাবারতুম লাহু খায়রুল লিসাবিরিন, তোমরা যদি যুদ্ধের ময়দানে ধৈর্য ধারণ করো তাহলে এটি তোমাদের জন্য কল্যাণকর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন যে আমাদেরকে ধৈর্য ধারণ করতে, এবং এই ধৈর্য ধারণ করা আমাদের জন্য ফরজ। মনে রাখবেন, ধৈর্য ধারণ করা এটি ফরজ। ধৈর্য যদি আমরা ধারণ না করতে পারি তাইলে আমরা কোনো কাজই করতে পারবো না, ইবাদতও আমরা করতে পারবো না। এই কারণে সালাতের ক্ষেত্রে ধৈর্য ধারণ করা এটা ফরজ, অপরাধ থেকে মুক্ত থাকার ক্ষেত্রে ধৈর্য ধারণ করা ফরজ, হজের সকল কার্যকলাপগুলো ধৈর্য ধারণ করে সম্পাদন করা ফরজ। আপনি যখন আরাফাতের ময়দানে যাবেন সেখানে ধৈর্য ধারণ করে বসে থাকুন, এবং আপনি আপনার রবের কাছে আপনি আপনার প্রার্থনা, আপনার চাওয়া পাওয়াগুলো আপনার রবের কাছে আপনি তুলে ধরুন। যখন আপনি মুজদালিফায় আসবেন, মুজদালিফায় ওই যে খোলা আকাশের নিচে ধৈর্য ধারণ করে সেখানে শুয়ে থাকুন। আরাফাতে মানে মিনায় যখন আসবেন ধৈর্য ধারণ করে তাঁবুর মধ্যে থাকুন। সেখানে কোন তাঁবুতে এসি বেশি, কোনটাতে এসি কম, কোনটাতে টয়লেট কাছাকাছি, কোনটাতে আপনার বেশি লোক থাকছে, কোনটাতে কম লোক থাকছে, এত কিছু তো আপনার দেখার বিষয় না। আপনি গেছেন হজ করতে, আপনার মাথায় একটাই যে আমি হজ করতে যাচ্ছি। সব কিছু আপনার কন্ট্রোলে না, আপনার বাসায় তো আপনি সব কিছু আপনার নিজের কন্ট্রোলে চালাতে পারেন না। আপনি এখানে হঠাৎ করে ইলেকট্রিসিটি থাকে না, হঠাৎ করে গ্যাস থাকে না, আপনার রান্নার সময় মতো হয় না, খাবারে একটু লবণ কম হয়ে গেছে অথবা একটু বেশি হয়ে গেছে, অথবা বাজারে থেকে যা কিনে নিয়ে এসেছেন তা ভালো করে কিনে নিয়ে আসতে পারেন নাই, বাসায় সময় মতো আসতে পারেন নাই, ক্ষুধায় আপনি প্রচণ্ড ছটফট করছেন, আপনি অসুস্থ হয়ে পড়েছেন, আপনার বাসায় তো এভরিথিং ইজ নট ইন অর্ডার। তাহলে আপনি আরেকটা দেশে যেখানে একই সময়ে লক্ষ লক্ষ 30-40 লক্ষ লোক অবস্থান করে, সেখানে সব কিছু আপনি অর্ডারলি পাবেন, এটা তো আপনি কোনোদিন প্রত্যাশা করতে পারেন না। তো যা পাচ্ছি তাই তো আল্লাহর প্রতি আমরা কৃতজ্ঞতা আদায় করছি। এখন থেকে 20 বছর আগে, 50 বছর আগে যে সকল ব্যক্তিরা গিয়েছে তাদের অবস্থাটা কি, তারা কিভাবে সেখানে তাদের কাজগুলো সম্পাদন করতে, একবার কখনো চিন্তা করে দেখেছেন যে তারা সে কাজগুলো করার জন্য তাদেরকে কত কষ্ট করতে হয়েছে? আমরা তো এখন মানে তারা তো কখনো হেঁটে যেতে হয়েছে, জাহাজে তাদেরকে 6 মাস আগে রওনা দিতে হয়েছে, অথবা আরও কত কষ্ট করে তাদেরকে যেতে হতো। আরাফাতের ময়দানে তো আমি আমার মাকে নিয়ে আরাফাতের দিন অর্থাৎ 9 তারিখে সন্ধ্যায় যে রওনা দিলাম, 10 তারিখে আবার সে মিনায় এসে যখন উপস্থিত, তখন প্রায় আমার আম্মাকে নিয়ে আমি 50 কিলোমিটার মতো হেঁটেছি। মানে এত একজন আমার মায়ের কথা বলছি, আমি এখন আরও 10-12-15 বছর আগের কথা বলছি। তো এই যে এখন তো কোনো কিছু করা লাগে না, সব কিছু একেবারে অটো এর মতো,
তো এত সত্ত্বেও আমরা যদি ধৈর্য ধারণ না করতে পারি, তাহলে আমরা কতটুকু সওয়াব পাবো? আপনি মনে রাখবেন, ভালো করে শুনুন, আপনি ততটুকু সওয়াব পাবেন যতটুকু আপনি ধৈর্য ধারণ করতে পারেন, এর বেশি আপনি পাবেন না। ততটুকু সওয়াব পাবেন যতটুকু আপনি ধৈর্য ধারণ করতে পেরেছেন, ততটুকু আপনি বিনিময় পাবেন যতটুকু আপনি ধৈর্য ধারণ করতে পারছেন। ফলে ধৈর্য এটা প্রপোর্শনেট টু ইউর রিওয়ার্ডস, আপনার মানে অথবা ইউর রিওয়ার্ডস আর প্রপোর্শনেট টু ইউর প্যাশন্স। আপনি যতটুকু ধৈর্য ধরবেন ততটুকু আপনি সওয়াব পাবেন ইনশাআল্লাহ। তো ধৈর্য এটা কখনো কখনো শারীরিক ধৈর্য, শারীরিকভাবে আপনি কষ্ট করছেন, সময় মতো আপনি খাবার পাচ্ছেন না, এটা হতে পারে। অথবা ধরুন আপনি গাড়ির জন্য একটু অপেক্ষা করছেন, রোদে আপনাকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, আপনি অথবা ধরেন লাইনে আপনি দাঁড়িয়ে আছেন, কিউতে আপনি দাঁড়িয়ে আছেন অনেক সময়, এটা হতে পারে। আপনার ধরেন প্রচণ্ড রোদ, আপনি এখন সালাদ কি মসজিদে গিয়ে পড়বেন নাকি আপনি ঘরে মানে আপনার হোটেলে নামাজ আদায় করবেন, সেটি আপনি দেখা দরকার। আপনি আসর নামাজ থেকে আসা পর্যন্ত এখানে বসে থাকবেন নাকি আসর পড়ে এরপরে বিভিন্ন মানে শপিং মলে আপনি টোটো করে ঘুরে বেড়াবেন, এগুলো ধৈর্যের ইস্যু। আপনি সেখানে কোরআন খতম করবেন, সেখানে হাদিসের বই পড়বেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়বেন, নাকি সেখানে গল্পের বই বসে বসে পড়বেন, নাকি সেখানে ইউটিউবে বিভিন্ন ধরনের সিনেমা দেখবেন, এগুলো তো ধৈর্যের ইস্যু। এই ধৈর্য আপনাকে সেখানে ধরতে হবে, এটা শারীরিক ধৈর্য। আর হচ্ছে মনস্তাত্ত্বিক মানসিক ধৈর্য। মানসিক ধৈর্য মানে হচ্ছে কেউ আপনাকে হয়তো একটু কষ্ট দিয়েছে, অথবা কোনো একটা জিনিস চেয়েছেন আপনি, সেটা সময় মতো আপনি পান নাই, মানসিক ধৈর্য। অথবা ধরেন ইবাদত করার জন্য আপনাকে গভীর রাতে আপনাকে উঠতে হচ্ছে কষ্ট করে, আপনাকে হয়তো আপনার নফসের বিরুদ্ধে, নফস বলছে না তুমি ঘুমাও, আর আপনি তখন কি করলেন, আপনি তখন না ঘুমিয়ে আপনি তখন নামাজে দাঁড়িয়ে গেলেন। এই যে কাজগুলো, এগুলো যখন আপনি করছেন তখন এগুলো ধৈর্য ধারণ করে এই কাজগুলো আপনাকে করে যেতে হবে। কখনো কখনো কোনো ধৈর্য আপনাকে ইখতিয়ারি মানে আপনি এমনি ধৈর্য ধারণ করছেন, আপনি হচ্ছে বাধ্য হয়ে, যেমন ধরেন আপনাকে এখন কি করছে, পাবলিক ট্রান্সপোর্ট ছাড়া তো আপনি যেতে পারবেন না, পাবলিক বাসে ধরেন সেখানে এসিটা কাজ করছে না, এখন আপনি কিচ্ছু করার নাই, তখন আপনি চুপ করে ধৈর্য ধারণ করছেন। আরেকটা হচ্ছে না, আপনি সিদ্ধান্ত নিয়ে, আপনি কিছু করার নাই, কিছু করার আপনার ছিল, তারপরে আপনি চিৎকার করতে পারতেন, চেঁচামেচি করতে পারতেন, এবং আপনি তখন কেউ আপনাকে হয়তোবা আপনার রাগান্বিত হওয়ার কারণে হয়তোবা কেউ বাধ্য হয়ে আপনাকে কোনো একটা সার্ভিস প্রদান করলো, কিন্তু না, আপনি ধৈর্য, আচ্ছা ঠিক আছে আমি ধৈর্য ধারণ করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি ফাআজরুহু আলাল্লাহ, আমি আল্লাহর কাছে এটার জন্যে আমি সওয়াব কামনা করলাম, এটা বলেও আপনি কিন্তু ধৈর্য ধারণ করতে পারেন। এই অথবা আপনি ধরেন কোনো একটা ইবাদত করবেন কষ্ট করে, এটা কি আপনার ইখতিয়ারি, মানে ইখতিয়ার কীভাবে, যেমন আপনি সিদ্ধান্ত নেন আমি যতদিন আরব দেশে থাকবো, অর্থাৎ সৌদি আরবে থাকবো, মক্কা মদিনায় থাকবো, ততদিন কোনোদিন আমি তাহাজ্জুদ মিস করবো না, যেন এটা আমার জন্য কালচার এবং কাস্টম, এটা আমার হ্যাবিটে যেন পরিণত হয়। ধৈর্য ধরে আপনি এই কাজটি করছেন। আপনি বললেন যে আমি প্রতি নামাজের পর এক পারা করে কোরআন তেলাওয়াত করব, ফলে প্রতি 6 দিনে আমার পুরো কোরআন খতম হয়ে যাবে, এটা আপনি সিদ্ধান্ত নিলেন, আপনার ইখতিয়ারি, কষ্ট করে আপনি এটি করলেন। আর 2 নম্বর বিষয় হচ্ছে যে আপনার ইখতিয়ারি বাধ্যতামূলক হয়ে আপনি করলেন। অথবা ধরেন কেউ আপনার ঘাড়ের উপর দিয়ে যাওয়ার সময় আপনার ঘাড়ে এখানে একটু আঘাত লাগলো, আপনি ধৈর্য ধারণ, আপনি কিছুই করা ছিল না, আপনি ধৈর্য ধারণ করে, কারণ ওই লোককে আপনি কিছুই বলতে পারবেন না। অথবা ধরেন পুলিশ, আপনি যাচ্ছেন এই রাস্তা দিয়ে, পুলিশ আপনাকে হয়তো আধা কিলোমিটার দূরে দিয়ে আপনাকে পাঠিয়ে দিল, সেখানে আপনি ধৈর্য ধারণ করলেন। এই ধৈর্য ধারণ করে ইখতিয়ারি, এটা আপনি কিছুই করার নাই। এইভাবে আপনাকে ধৈর্য ধারণের জন্যে আপনাকে চেষ্টা করতে হবে। ধৈর্য কখন আপনি ধারণ করবেন, মূলত ধৈর্য ধারণ যখনই আপনার বিপদ ঘটবে, যাই ঘটুক না কেন, অথবা আপনার প্রত্যাশার যা হচ্ছে সেই প্রত্যাশা, অথবা আপনার সাথে চুক্তি হয়েছে এরকম, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন চুক্তি এরকম হলেও আসলে এর বাইরে কোনো একটা কিছু হচ্ছে, সেক্ষেত্রে আপনি ধৈর্য ধারণ করুন। ইত্তাকিল্লাহ ওয়াসবির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কবরের পাশে দিয়ে যাচ্ছিলেন, একজন মহিলাকে দেখলেন কবরের পাশে বসে কাছে, রাসূল বললেন যে তুমি ধৈর্য ধারণ করো এবং আল্লাহকে ভয় করো। তিনি বললেন ইলাইকা আননি, আপনি জানতো আমার আত্মীয় মারা গেছে, আমি সেনা বুঝি কি কষ্ট। এটা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি চিনতে পারেন নাই। যখন তিনি চলে গেলেন তখন রাসূলুল্লাহ তখন কেউ একজন তাকে বলেন তুমি কি জানো তুমি কার সাথে কথা বলেছো? বলে না, তুমি তো রাসূলের সাথে কথা বলেছো। বলে সর্বনাশ, আমি রাসূলকে কথা বলেছি। তিনি দৌড়ে গেলেন রাসূলের কাছে এবং বলি রাসূলুল্লাহ আমাকে মাফ করে দিন, আমি তো চিনতে পারিনি আপনাকে, যে আপনাকে আমি কথা বলেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন ঠিক আছে, নো প্রবলেম, তবে ইন্নামাস সাবরু ইনদা সাদমাতিল উলা, বিপদের প্রথম ধাক্কায় ধৈর্য ধারণ করতে হয়, এটাই ধৈর্য। অথবা আপনি বিপদ হয়েছে, এরপরে আপনি চিৎকার চেঁচামেচি করে এরপরে আপনি বলেন যে ধৈর্য ধারণ করছেন, এটা তো ধৈর্য না, তাই না? কারণ আপনার কোনো কিছু আপনি পাওয়ার কথা আপনি পান নাই, তখনই ধৈর্য ধারণ করুন। আপনি চিৎকার চেঁচামেচি করে এরপরে কতক্ষণ পরে ক্লান্ত হয়ে আপনি এবার বলেন ঠিক আছে ধৈর্য ধারণ করলাম, এটাকে তো সত্যিকার অর্থে ধৈর্য বলে না। ফলে ধৈর্য কী হবে? ধৈর্য সত্যিকার অর্থে আমরা যেটা বলছি যে ধৈর্য হবে আপনাকে মানে ইবাদতের ক্ষেত্রে ফাবুদ রাব্বাকা হাত্তা ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। আল্লাহ তাআলা নবীদেরকে পর্যন্ত বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আপনি নামাজে ধৈর্য ধারণ করে নিজে নামাজ পড়ুন এবং আপনার পরিবারকে
নামাজ পড়তে নির্দেশ প্রদান করুন, এই নির্দেশনার ক্ষেত্রে ধৈর্য ধারণ করুন। মানে কি? মানে হচ্ছে আপনি প্রয়োজনে 1 বার 2 বার 10 বার 20 বার 50 বার আপনি তাকে বলুন। এরকম না যে আপনি বললেন আপনার পরিবারকে, আপনার স্ত্রীকে বা সন্তানকে বা আপনার স্বামীকে, এই উঠো নামাজ পড়তে, তুমি যদি না উঠো তাহলে লাঠি নিয়ে আসবো, হইল না তো, ধৈর্য তো হইল না। আপনি 10 বার বলেন বাবা উঠো, মা উঠো, অথবা আপনি আপনার স্বামীকে বলেন স্বামী উঠেন, অথবা স্ত্রীকে বলেন তুমি উঠো, মানে ভালোবেসে আপনার যেভাবে আপনি বলেন না কেন, আপনি বলেন না তাকে উঠো, এই 10 বার বলেন, এটা হলো ধৈর্য ধারণ করা। মানে দ্বিতীয়বার আপনি আচ্ছা ঠিক আছে আর ডাকবেন, তোমার আর ডাকতে পারবো না, এরপরে কিন্তু আমি রাগান্বিত হয়ে যাবো, নো, ধৈর্য একেবারে আপনি কি সব একেবারেই পাবেন না। সে কারণে আমরা বলেছি যে ধৈর্য আবাদতের ক্ষেত্রে ধৈর্য 3 প্রকার। 1 নম্বর হচ্ছে যে আবাদতের পূর্বে, মানে আবাদতের প্রস্তুতি। এই যে ধরেন আপনারা এখন রাত্রে 11:19 বাজে, এখন অনেকে চিন্তা করবেন দূরি এত রাতে কথা শুনবো, মানে এখন আপনার সিনেমা দেখার সময়, এখন আপনার কালকে সকালবেলা আপনাকে অফিসে দৌড়াতে হবে, কত কিছু আপনার ইস্যু, এই কারণে আপনি এখন কোনো ধৈর্য আর নাই আপনার। নো, আবাদতের পূর্বে ধৈর্য ধারণ করা লাগে। আপনি হজে যাবেন তার আগে ধৈর্য ধরে, এখানে অনেক সেশন হবে, সবগুলো সেশন মনোযোগ দিয়ে শুনুন, সবগুলো সেশনে মনোযোগ দিয়ে জয়েন করুন প্লিজ। এটা একটা ধৈর্য, মানে এটা আবাদতের জন্য বলছি, মানে হজের সাথে এটা করে বললাম। এই হজ আপনি কেন করতে যাচ্ছেন, তার জন্য ট্রেনিং নেন, ধৈর্য ধরে ধরে ট্রেনিং নিতেই থাকুন। আবার আমি হজের সাথে রিলেট করে বলছি, যেমন নামাজের জন্য অজু, নামাজের জন্য ধৈর্য আছে, তার আগে একটু ভালো করে অজু করুন, একটু সময় নিয়ে অজু করুন, একটু মসজিদে আগে যান, একামত শুই নাই মসজিদে দৌড় দিয়েন না, তার আগে একটু মসজিদে যান, সেখানে 2 রাকাত নামাজ পড়ে বসুন, একটু তাসবিহ তাহলিল করুন, তাই না? এটা হলো ধৈর্য আবাদতের আগে। আবাদতের মধ্যখানে কোনো কিছু ধৈর্য আছে, যখন ওই আবাদত করবেন তখন প্রত্যেকটা রোকন আরকান আহকাম আরকান সব মনোযোগ দিয়ে সম্পাদন করে এগুলো আপনার করবেন। এগুলোতে তাড়াহুড়া করার কোনো কিছু নাই, ধীরে 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 এগুলো করুন। যেমন আমরা অনেককেই দেখতে পাই যখন তাওয়াফ করতে থাকে তখন দ্রুত দৌড়ে তাওয়াফ শেষ করে এরপরে গিয়ে তিনি অন্যান্য কারণ তাকে হোটেলে যাওয়া লাগবে, আস্তে ধীরে তাওয়াফ করুন, এর মধ্যে তাসবিহ তাহলিল পড়ুন, এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করুন, তাই না? এখানে ধৈর্য ধারণ এর বিষয় আছে। অনেকেই হাজার আসওয়াদ ধরার জন্য মারামারি করে সেখানে যাবে, মহিলা পুরুষের কোনো বাছ বিচার নাই, ধৈর্যের অভাব। আপনি আসলে বুঝেনি না যে এখানে এই জায়গায় এভাবে কাজটা করা যায় না। অতএব আবাদতের মধ্যখানে ধৈর্য ধারণ করতে হয়। নামাজ লম্বা সময় জুড়ে করবো না, এখানে গিয়ে ইমাম সাহেবরা দেখবেন নামাজ পড়াচ্ছে, আপনার যখন একাকী নামাজ পড়বেন ধৈর্য ধারণ করে নামাজ আদায় করবেন, এর তাসবিহ তাহলিলগুলো সব কিছু করে। এবং 3 নম্বর হচ্ছে আবাদতের পর ধৈর্য ধারণ করা। যেমন আপনার দেশে যখন ফিরে আসবেন তখন ওইখানকার আমলগুলোকে অব্যাহত রাখা, নামাজ, অথবা ধরেন আপনি হজ বা ওমরা করার পরে আপনি কিন্তু ওইখানে বসে থাকবেন, যেমন যাই আপনার প্রথমে ওমরা করবেন, ওমরার পরে আপনার দীর্ঘদিন পর্যন্ত কোনো কাজ নাই, তখন আপনার শপিং মলে ঘুরে ঘুরে বেড়াবেন না, কোথায় খাবার কী পাওয়া যায় এগুলো ঘুরে বেড়াবেন না, আত্মীয় স্বজনের খুঁজা সেখানে যাওয়া সেখানে আসা, গল্প গুজব করা, বাংলাদেশে কোথায় কী ঘটতেছে এগুলো রাজনৈতিক আলাপ আলোচনা ইত্তকার নিয়ে আপনার কোনো অবস্থায় ব্যস্ত থাকা, এটা ঠিক নয়। বরং ইবাদত শেষ, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা ফাইদা আফাদতুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহ ফাইদা সুম্মা আফিদু মিন হাইসু আফাদান নাস ওয়াস্তাগফিরুল্লাহ। সূরাতুল হজ আমি আপনাদেরকে লম্বা আলোচনা করব। সূরা বাকারায় যেখানে আল্লাহ তাআলা হজের বিষয়ে আলোচনা করেছেন সেই বিষয়গুলো নিয়ে আমি একেবারে প্রত্যেকটা ধরে ধরে আয়াত ধরে ধরে আপনাদেরকে বলবো। সেখানে আল্লাহ তাআলা বলেছেন ইবাদত শেষে যেন আমরা ধৈর্য ধারণ করে আল্লাহর তাসবিহ তাহলিলগুলো করি। নামাজ শেষ ঠাস করে উঠে এরপরে লাফ দিয়ে মসজিদ থেকে বের হয়ে যাবেন না, নামাজ শেষ বসুন, ধৈর্য ধারণ করে এখানে তাসবিহগুলো পড়ুন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আকবার, আয়াতুল কুরসি, কুল হুয়াল্লাহ, কুল আউযু বিল ফালাক, কুল আউযু বিন নাস, তারপরে আস্তাগফিরুল্লাহ, এরকম আরও আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা, কত তাসবিহ আছে। তাসবিহগুলো মনোযোগ দিয়ে করুন, এগুলো আপনার কাজ, এগুলো হচ্ছে ধৈর্য ধারণ করা। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা ওয়ালা তুবতিলু আমালাকুম। ধৈর্যের অভাবে আমাদের ইবাদত করার পরেও আমাদের ইবাদতগুলো একেবারে নষ্ট হয়ে যায়। সে কারণে আমাদের এইভাবে ধৈর্য ধারণ করা দরকার। ধৈর্য ধারণের যদি আপনি করতে পারেন তাহলে আপনি অনেক ধরনের এর বেনিফিট বা উপকার আপনি পাবেন ইনশাআল্লাহ। ধৈর্যের বিষয়ে আমি দ্বিতীয় লেকচার, আজকে 11:30 বেজে যাচ্ছে, দ্বিতীয় দিন মানে আগামী আলোচনায় ধৈর্যের বিষয়ে বাকি বিস্তারিত কথাবার্তা আমি বলবো, এবং অবশ্যই আমি বলবো আপনাদেরকে যে সেকেন্ড আলোচনাটি আপনার মনোযোগ দিয়ে শোনার জন্য, কারণ সেখানে আমরা ধৈর্যের বেনিফিট কী, তার ফলাফল কী, সেগুলো আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে এবং সাহাবায়ে কেরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের জীবন থেকে গল্প নিয়ে সেগুলো আমরা আপনাদেরকে বলার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে অনেক অনেক কল্যাণ দান করুন এবং ভালো রাখুন। আজকে এখানে শেষ করে দেব ইনশাআল্লাহ। আর সবগুলো সেশনে আমার মনে হয় যে শফিক ভাই সবগুলো সেশনের আমার মনে হয় সব দিয়ে রাখেন শিডিউল অনুসারে যেন সবাই আমাদের সাথে জয়েন করে ইনশাআল্লাহ। তো আজকে তাহলে এখানে শেষ করছি।
আল্লাহ সবাইকে অনেক কল্যাণ রাখুন এবং ধৈর্যশীল বানান। আমিন। হাদা সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।